এই বেনামাজি সন্তানের মা পরিচয় দেয় কেমনে? এই বেহায়া সন্তানের মা পরিচয় দেয় কেমনে? এদের বাবা পরিচয় দেয় কেমনে? জিন্দিগি মানে শুধু বাবার স্বপ্ন একটাই, আহা ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, আল্লাহ ডাকুক বা না ডাকুক, কোনো না কোনো ভাবে কামাই রোজগারির একটা ব্যবস্থা করতে পারলেই হইল। দেশে থাকা হোক, বিদেশে গিয়া হোক, সুদে টাকা দিয়া হোক, ঘুষ দিয়া হোক, বাটফারি করে হোক, সিটারি করে হোক, টাকার একটা লাইন হইলে খোলাটা লাইনে পড়ছে। আল্লাহর কসম, সেজদা ছাড়া আপনার সন্তান লাইনে পড়ে নাই। 7টা পৃথিবীর মালিক, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার সন্তান বে লাইনে। কোন লাইনে? লাইনে নাই, লাইনে নাই, লাইনে নাই। গোটা দুনিয়া যদি 10-12 মালিক হয়, তারপরেও সন্তানটা লাইনে না। এজন্য বাবার তৃপ্তি হবে তখন, সন্তানরা সেজদা দিবে যখন, ঘরওয়ালা নামাজি হবে যখন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াকুব নবী নাম শুনছেন না? ওনার মৃত্যুর সময় উনি ওনার সন্তানদেরকে জিজ্ঞেস করছে, 11 ছেলেকে পাশে বসাইয়া বলছে, আম কুনতুম শুহাদা, কোরআনের আয়াত, ইদ হাদারা ইয়াকুব আল মাউত। আল্লাহ বলে, ও মানুষ শুনো, আমার নবী ইয়াকুবের মৃত্যুর ঘটনা। যখন তার মৃত্যুর সময় আসলো, ইদ ক্বালা লিবানি, তিনি তার সন্তানদেরকে একত্রিত করে বললেন যে, মা তা'বুদুনা মিন বাদি, আমার বাবা, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। ও আমার সন্তানেরা, আমি জানতে চাই মৃত্যুর পূর্বে তোমরা ইবাদত করবে আমার পরে কার, এটা জানতে চাচ্ছি। ক্বালু না'বুদু ইলাহাক ওয়া ইলাহা আবাইক। ছেলেরা বললেন, আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার মৃত্যুর পরে আপনি যেই মাওলার ইবাদত করতেন, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, আপনার পূর্বের ওই 3 নবী, ওনারাও যেই মাওলার ইবাদত করতেন, আব্বা নিশ্চিন্ত থাকেন, আপনার মৃত্যুর পরে আমরাও তারই ইবাদত করব। কোরআনের আয়াত। ইয়াকুব নবী বলেন, বাবা তাইলে আমি আমার মালিকের কাছে যাচ্ছি, আর কোনো আমার চিন্তা নাই।